নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে শুভ নববর্ষের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Sskmsk-এর শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের টার্মিনাল বেনিফিট নিয়ে যে শিক্ষা দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, সেই নোটিফিকেশন নিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশান 11/4/2022-এর। তো মিশন ডিরেক্টর PBRSSM অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে টু দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার Sskmsk সেল, অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের Sskmsk সেলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এবং পাঠানো হয়েছে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট GTA দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর বিষয় হচ্ছে টার্মিনাল বেনিফিট অ্যাপ্লিকেশন ফর্ম ফর SSK অ্যান্ড MSK টিচার্স অ্যান্ড একাডেমিক সুপারভাইজার্স, অর্থাৎ অবসরকালীন যে সুবিধা পাওয়া তার জন্য অ্যাপ্লিকেশান যে করতে হবে, সেই অ্যাপ্লিকেশান Sskmsk টিচার এবং একাডেমিক সুপারভাইজারদের জন্য। তো আমি নোটিফিকেশানটি পড়ছি না, আর না পড়ে আমি এর সংক্ষেপে বলে দিয়ে আপনাদেরকে এর মূল কথা কি সেটি অর্থাৎ তর্জমা করে আমি আপনাদেরকে বাংলায় সবটা বলছি। তো প্রথমত আমি বলি যে আপনারা জানেন যে এর আগে যে সমস্ত Sskmsk টিচার রিটায়ার করেছেন তাদের কিন্তু নিজেদের কোনো টার্মিনাল বেনিফিটের জন্য দরখাস্ত করতে হতো না, যদিও শিক্ষা দপ্তরের অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন বোর্ডের অধীনে তাদের কিন্তু এটা করতে হয়। আর যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন এখন শিক্ষা দপ্তরের অধীনে গেছে, তাই সেই নিয়মটি এখানেও চালু করছে। তো এবার দেখা যাক যে এই যে নিয়মটি কবে থেকে লাগু হচ্ছে। এই নিয়মটি লাগু হতে যাচ্ছে যে 1/4/2022 থেকে, অর্থাৎ 1/4/2022 থেকে যারা রিটায়ার করবেন তাদের কিন্তু এই দরখাস্তটি করতে হবে। দরখাস্তটি কবে করতে হবে না, 1 মাস আগে, রিটায়ারমেন্টের 1 মাস আগে। আর সেই জন্যই কিন্তু এইটি করা হয়েছে যে মার্চ মাসের মধ্যে দরখাস্ত করতে হবে যারা 1/4/2022-এ রিটায়ার করবেন। তো দেখুন এই যে দরখাস্ত এইটি দেওয়া রয়েছে টার্মিনাল বেনিফিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের ওপরেই কিন্তু আপনি দরখাস্তটি করবেন। এখানে দেখুন 60-65 যে যেমনভাবে রিটায়ার করবেন সে তেমনভাবে এখানে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের নিচে এই ফর্ম ফিল আপে কী আপনাকে ফিল আপ করে দিতে হচ্ছে, এখানে আপনারা যেমন সমস্ত নিজেদের নাম, বাবার নাম বা কত বছর সার্ভিস করলেন ইত্যাদি ইত্যাদি সবই লিখবেন এবং কবে রিটায়ার করছেন সেই তারিখটি লিখবেন। এই কবে রিটায়ার করছেন সেই তারিখটি লেখার ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে আপনার জয়েনিং কবে, এই জয়েনিং কবে, আর তার আগের দিন আপনি রিটায়ার করে যাচ্ছেন একদম। আপনার যদি 60 বছর আপনি অপশন নিয়ে থাকেন তাহলে 60-এর ক্ষেত্রে, আর যদি 65 অপশন নিয়ে থাকেন তাহলে 65 বছর কবে পূর্ণ হচ্ছে সেটা দেখার জন্য দেখবেন। এইবার দেখুন যে দরখাস্ততে যে ফরম্যাটটি ফিল আপ করতে হচ্ছে সেক্ষেত্রে নাম, আপনি ডেজিগনেশন অর্থাৎ সহায়ক সহায়িকা, সম্প্রসারক, একাডেমিক সুপারভাইজার আপনি নিজের মতো করে লিখবেন। ডেট অফ বার্থ লিখবেন যেটা আছে, আর কোয়ালিফিকেশান কী আছে আপনার সেটা লিখবেন, আর ডেট অফ জয়নিং লিখতে হবে, আগেই বললাম। নেম অফ Sskmsk এবং ব্লক এটা লিখতে হবে, আপনার স্কুলের ইউডাইস কোড লিখতে হবে, আর ইফ ট্রান্সফার্ড মেনশনড দ্য জয়নিং Sskmsk ব্লক নেম 1 মেনশনড দ্য 1, যদি আপনি ট্রান্সফার্ড হন অর্থাৎ এক স্কুল থেকে আরেক স্কুলে যান সেক্ষেত্রে 1 মেনশন করবেন। ডেট অফ রিটায়ারমেন্ট আপনি কবে রিটায়ার করছেন সেটা লিখবেন, আর অ্যাকুইটেন্স অফ রোল কপি অফ লাস্ট মান্থ অর্থাৎ আপনি যে লাস্ট মান্থে মাইনে পেয়েছেন তার অ্যাকুইটেন্স রোল সেটি দেবেন। কারণ রোল কিভাবে হবে না, দেখুন মুখ্য সহায়ক বা সম্প্রসারক যিনি রয়েছেন তিনি 1 নম্বরে থাকবেন, তারপরে বাকি সবার নামগুলো আসে 1, 2, 3 করে। যদি ট্রান্সফার্ড হন সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি যে টিচারের অ্যাগেনস্টে আপনি ওই পোস্টে এসছেন সেখানে হয়তো হয়ে যেতে পারে। ফলে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে আপনার সিরিয়াল নাম্বার যেটা থাকবে সেটা আপনি লিখে দেবেন। আর দেখুন অপশন সার্টিফিকেট গিভেন বাই DNO ফর 60 ইয়ার্স ফর সহায়ক সহায়িকা সম্প্রসারক,
আপনি যদি 60 ইয়ার্সের অপশন গ্রহণ করে থাকেন তাহলে ডিএনওর কাছ থেকে যে সার্টিফিকেটটি পেয়েছেন সেই সার্টিফিকেটটি কিন্তু সঙ্গে জুড়ে দিতে হবে। আর 65 অপশন নিয়ে থাকলে সেক্ষেত্রে হয়তো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। আর এইটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করছি। আরও একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনার এইখানে দেখুন, দেয়ারফর ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি স্যাংশন দি টার্মিনাল বেনিফিট রুপিস এত লাখ। এটি কত লাখ লিখবেন? 1 লাখ লিখবেন না 3 লাখ লিখবেন, বা 60-এর ক্ষেত্রেও 3 লাখ, 65-এর ক্ষেত্রেও 3 লাখ, এরকম লিখবেন কি না। আর শেষে লিখবেন আধার নম্বর, এটা দিয়ে দেবেন। এর সঙ্গে এই যে ডকুমেন্টসগুলো দেবেন, এই ডকুমেন্টস দিয়ে 1 মাস আগে আপনি কিভাবে দরখাস্ত করবেন না, দরখাস্ত করার জন্য যে আপনার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি আছে তিনি মিটিং করে একটা রেজুলেশন করবেন, সেই রেজুলেশন কপি করবেন। আর আপনার সমস্ত ডকুমেন্টস যা যা বলা হলো ওখানে সেই ডকুমেন্টস নেবেন, নিয়ে 3 কপি এই ফর্ম ফিল আপ করবেন। এই 3 কপি ফর্ম সম্পূর্ণটাই ব্লকে চলে যাবে 1 মাস আগে। তো ব্লক থেকে কি করবে না, এটিকে কনফার্ম করবে যে হ্যাঁ এইগুলো সমস্ত সঠিক। এইটি বলে তিনি একটি ওইখানে যে একটা লিস্ট আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে ফরম্যাটটা, এই ফরম্যাটে ফিল আপ করে দিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন জেলায়। জেলায় কিন্তু এটাকে আবার ভেরিফাই করা হবে, অর্থাৎ অথেন্টিকেট করা হবে। সেই অথেন্টিকেট করার পর সেখানে আবার 1 কপি রেখে দেবেন, দিয়ে রাজ্যে পাঠিয়ে দেবেন 15 দিনের আগে। অর্থাৎ ব্লক থেকে 1 মাস আগে যাবে আর জেলা থেকে 15 দিন আগে যাবে। তো এই হচ্ছে এই নোটিফিকেশনের মূল কথা। আমি এটি আর পড়লাম না, তবে এখানে মাথায় রাখবেন যে একাডেমিক সুপারভাইজার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এসইও বা বিএনও তিনি কিন্তু এটিকে অথেন্টিকেট করবেন বা এটি সই করে পাঠাবেন। আর Sskmsk-এর যারা শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ম্যানেজিং কমিটি, একাডেমিক যে অ্যাডমিনিস্ট্রেটর, সেই অ্যাডমিনিস্ট্রেটর ভেরিফাই বা অথেন্টিকেট করে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে মূল। এবার আমি আপনাদেরকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটি এই ভিডিওতে নয়, পরের ভিডিওতে আলোচনা করব। আর এই আলোচনা করার আগে 14/7/2021-এ মিশন থেকে যে এই বিষয়ে একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল, সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু এটা করতে হবে। আর আপনি যখন দরখাস্ত করবেন তখন কিন্তু আশা করি ব্লক আপনাকে এ বিষয়ে গাইড করবে যে আপনি কত টাকা ওখানে লিখবেন। আমরা জানি যে এখনও পর্যন্ত কিন্তু অনেকেরই, যারা এর আগে রিটায়ার করেছেন, 60 হোক বা 65 হোক, তাদের কিন্তু এই বেনিফিট এখনও এসে পৌঁছয়নি। তার আগে যাদের ছিল তাদের হয়তো কারুর এসে পৌঁছেছে, কিন্তু ভেরি রিসেন্ট যারা রিটায়ার করেছেন এবং যাদের নাম ব্লক থেকে পাঠানো হয়েছে তাদেরও কিন্তু কোনো রকম এই বেনিফিট এসে পৌঁছয়নি, সে 1 লাখই হোক বা 3 লাখই হোক। আর এই যে ব্যবস্থাটা, সেখানে এই নোটিফিকেশানে কিন্তু বলা হয়েছে যে অনেক ডিসক্রিপেন্সি, অর্থাৎ গরমিল দেখা দিচ্ছে। সেই গরমিল দেখা দেবার ফলে বারবার সেই চিঠি ফেরত আসে, আবার নতুন করে পাঠাতে হয়, তখন আবার দেরি হয়ে যায় সমস্ত ব্যবস্থাপনা করতে। আর এই দেরি হওয়ার কারণেই কিন্তু একদম সরাসরি যিনি রিটায়ার করছেন তিনি দরখাস্ত করে দেবেন, দরখাস্ত করে দিলে তার এই রিটায়ারমেন্ট বেনিফিট পেতে সমস্যা কম হবে। এটি হচ্ছে এই নোটিফিকেশনের মূল কথা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং অবশ্যই নববর্ষের শুভেচ্ছা জানাই আবারও।